आजा मैं बताऊं तुझे क्या रखा मैंने तेरा नाम मुझे लगता है यूं जैसे कोई गाय रागनी। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনারা প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আজকে সেটাই দেখাবো। তার জন্য আপনাদের কাছে প্রথমে ইনশট অ্যাপটি থাকতে হবে। এই অ্যাপটি না থাকলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা উপরে নিউ প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ফটোতে গিয়ে প্রথমে একটি এভাবে ফটো সিলেক্ট করে আপনারা নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে প্রথমে ক্যানভাস নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই ইমেজে ক্লিক করে এই ইমেজটিকে আপনারা এভাবে উপরের দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে এখান থেকে আপনারা এটাকে এভাবে আপনার যত সেকেন্ড ভিডিও বানাতে চান তত সেকেন্ড লম্বা করে দেবেন। তারপরে এখান থেকে আপনার নিচের দিকে ভিআইপি নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আরেকটি ফটো নিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে এভাবে জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এভাবে আপনার নিচের দিকে বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এই ইমেজের উপরে ক্লিক করে লাস্টের দিকে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিও এন্ড করে দেবেন। তারপরে আপনাদের প্রথম ইমেজ যতটুকু লম্বা থাকবে এই ইমেজটি ততটুকু লম্বা হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা এরকম একটি ইমেজ নিয়ে নেবেন। এই ইমেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করার জন্য আপনারা ডান দিকে এখানে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে ব্লেন্ড নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনারা এটাকে এভাবে ভিডিও অন করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আবার ভিআইপিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ভিডিওতে গিয়ে ওভারলে একটি ভিডিও অ্যাড করে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। এভাবে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে এখান থেকে এটাকে আপনারা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নিয়ে এখান থেকে আপনারা ব্লেন্ডে গিয়ে এখান থেকে আপনারা স্ক্রিনটাকে সিলেক্ট করে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনারা এই বাকিটুকু এভাবে স্প্লিটের উপর ক্লিক করে এভাবে বাকিটুকু কেটে দিয়ে আপনারা এখান থেকে ডিলেটের উপর ক্লিক করে দিয়ে এটাকে ডিলেট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা আবার ভিআইপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা আরেকটি শ্যাডো পিএনজি নিয়ে নেবেন। এই ইমেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নিয়ে এটাকে আপনারা এভাবে একটু জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এখান থেকে এটাকে আপনারা ভিডিও এন্ড করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আবার এখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই ভিডিওটি সেভ করে নেবেন। সেভ করার জন্য ডান দিকে উপরে সেভের উপরে ক্লিক করে আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপরে এই ইমেজটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনারা এই ইমেজের উপর লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে আপনারা ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আবার নিউ প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা যেই ভিডিওটি সেভ করেছিলেন এখান থেকে ভিডিওতে গিয়ে আপনারা প্রথমে যেই ভিডিওটি সেভ করেছিলেন এই ভিডিওটি এখানে অ্যাড করে দেবেন। এভাবে অ্যাড করে দিয়ে আপনারা টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনার নিচের দিকে ভিআইপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ভিডিওতে গিয়ে একটি লিরিক্স ভিডিও নিয়ে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে আপনার এটাকে এভাবে লিরিক্স ভিডিওর উপরে ক্লিক করে এটাকে আপনার জুম করে নেবেন। জুম করে নিয়ে এখান থেকে আপনার ব্লেন্ডে চলে যাবেন। ব্লেন্ডে গিয়ে এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনার এভাবে লিরিক্স ভিডিওর উপরে ক্লিক করে বাকিটিকে কেটে দেওয়ার জন্য এখান থেকে স্প্লিটের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার এই বাকিটুকু এভাবে ডিলিটের অপশনে ক্লিক করে ডিলিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে আপনারা ভিডিওটি এভাবে হয়ে যাবে।
তারপরে আপনারা এই ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা সেভের অপশনে আবার ক্লিক করে দেবেন। তারপরে এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।